আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু ইজি ইংলিশ লিটারেচার বিডি। আজকে আমরা আলোচনা করব ডব্লিউ.বি. ইয়েটসের পোয়েম লাপিস লাজুলি। লাপিস লাজুলি কবিতাটি তার শেষ জীবনের লেখা, যেখানে তিনি দুঃখ, কষ্ট, যুদ্ধ, ধ্বংস এসবের মধ্যেও শিল্প ও শিল্পীর অমর সৌন্দর্য দেখিয়েছেন। দুনিয়ায় যত বিপর্যয়, ধ্বংস আর কষ্টই আসুক না কেন, শিল্প, সৃজনশীলতা ও সৌন্দর্য চিরকাল অটুট থাকে। মানুষ মরে যায়, সভ্যতা নষ্ট হয়, কিন্তু শিল্প বা আর্ট কখনো মরে না। কবিতার শুরুতে ইয়েটস বলেন, অনেকেই তাকে বলেন দুনিয়া ধ্বংসের দিকে যাচ্ছে। যুদ্ধ, মৃত্যু, কান্না, সব জায়গায় শুধু কষ্ট। লোকেরা ভাবে কবিরা বা শিল্পীরা এসব দুঃখের সময়ে নিশ্চয়ই ভয় পায়, কষ্ট পায়। কিন্তু ইয়েটস বলেন, না, আমি ভয় পাই না, আমি কষ্টও পাই না। কারণ আমি জানি এই ধ্বংসের মাঝেও জীবন ও শিল্প চলতে থাকবে। তিনি উদাহরণ দেন, প্রাচীন সময়েও নাট্যকার, শিল্পী ও অভিনেতারা যুদ্ধ ও বিপদের মাঝেও নাটক করতেন, গান গাইতেন এবং মানুষকে আনন্দ দিতেন। তারা জানতেন জীবনে কষ্টের, আমাদের জীবনটা হচ্ছে কষ্টের, কিন্তু হাসি মুখে সেই কষ্টকে গ্রহণ করাই জীবনের আসল মানে। এখানে তিনি একটা কথা বলেছেন, এখানে ট্র্যাজিক জয়, অর্থাৎ দুঃখের মাঝেও আনন্দ খুঁজে নেওয়া, ইয়েটসের কবিতার অন্যতম একটি গুরুত্বপূর্ণ ভাব। মানে হচ্ছে আমরা ডব্লিউ.বি. ইয়েটসের প্রায় সব কবিতার মধ্যেই দেখেছি তিনি দুঃখের মাঝেও যে আনন্দটাকে খুঁজে নিতে বলেছেন, এবং দুঃখ যে একটা জীবনের পার্ট বা অংশ, সেটাকে তিনি অনেক ভালোভাবে বা সাদরে আমন্ত্রণ জানিয়েছেন এবং আমাদেরকেও সেটা মেনে নিতে বলেছেন। এরপর তিনি বলেন, অনেক মানুষ পৃথিবীর শেষ যুদ্ধ ভাঙন নিয়ে ভয় পায়, কিন্তু ইতিহাসে এই জিনিসগুলো সবসময় ছিল। প্রাচীন চীনের সাম্রাজ্য ভেঙেছে, রোমান সভ্যতা ধ্বংস হয়েছে, তবুও মানুষ আবার সৃষ্টি করেছে নতুন কিছু। এরপর ইয়েটস বলেন, তিনি একখণ্ড লাপিস লাজুলি পেয়েছিলেন। এখানে আমরা বলে রাখি, লাপিস লাজুলি হচ্ছে এক ধরনের নীল পাথর। তিনি যে লাপিস লাজুলিটি পেয়েছিলেন, যার উপর 3 জন ছোট ছোট মানুষকে পাহাড়ে উঠতে দেখা গিয়েছিল, মানে আর্ট করা ছিল এরকম হবে। একজন বাদ্যযন্ত্র নিয়ে, একজন ফুল হাতে, আর একজন দিগন্তের দিকে তাকিয়ে আছে। এই দৃশ্য ইয়েটসের কাছে খুবই অর্থবহ লাগে। এরা যেন প্রতীক, জীবনের কষ্টের মাঝেও যারা সৌন্দর্য খুঁজে পায়। তাদের মুখে কোনো ভয় ছিল না, তারা আনন্দে ছিল, শান্তিতে ছিল এবং শিল্পের মাঝে মগ্ন ছিল। ইয়েটস এই 3 জন মানুষকে দেখে বোঝাতে চান যে জীবন যতই কঠিন হোক, শিল্পী মানুষ সবসময় দুঃখের মাঝেও আনন্দ খুঁজে পায়। যুদ্ধ হয়, মানুষ মরে, রাজপ্রাসাদ ভেঙে পড়ে, কিন্তু শিল্প ও সৃজনশীলতা টিকে থাকে শতাব্দীর পর শতাব্দী। আচ্ছা, আমরা এখন কনক্লুশন টেনে দেই। টোটাল যে আমাদের এই কবিতার বিষয়বস্তু সেটা এখানে এসে ঠেকে যে ইয়েটস এখানে বোঝাতে চান বা বলতে চান, ধ্বংস, মৃত্যু, কান্না, ভয় এসব জীবন থেকে কখনো দূর হবে না, এটাই স্বাভাবিক। কিন্তু তার মধ্যেও যারা শিল্প সৃষ্টি করে, হাসি মুখে দুঃখকে গ্রহণ করে, তারাই জীবনের হচ্ছে সত্যিকার বিজয়ী। অনেক সময় আমরা শুধু সুখটাই চাই জীবনে, কিন্তু দুঃখ না থাকলে যে আমরা সুখটাকে সঠিকভাবে অনুভব করতে পারবো না, এটা আমরা আসলে ভুলে যাই। সেই জন্যই এই পৃথিবী হয়তো বারবার ভাঙবে, আবার গড়ে উঠবে, কিন্তু শিল্প ও শিল্পীর মন কখনো নষ্ট হয় না। তাই এই লাপিস লাজুলি কবিতার মূল বার্তা হচ্ছে দুঃখের মাঝেও সৌন্দর্য খুঁজে নেওয়া আর শিল্পের অমর শক্তিতে বিশ্বাস রাখা। অনেক গভীর এবং তথ্যবহুল হচ্ছে আমাদের এই লাপিস লাজুলি কবিতাটি। আশা করছি আপনারা বুঝতে পেরেছেন। এক একটা ভিডিও করতে আমাদের অনেক কষ্ট করতে হয়, এগুলো নোট করতে, আপনাদের জন্য তথ্যবহুল করে সাজাতে আমরা অনেক পরিশ্রম করে যাচ্ছি। আপনারা যদি লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব না করেন, তাহলে হয়তো আমরা আস্তে আস্তে
ভিডিও বানানোর আগ্রহ হারিয়ে ফেলব। ইজি ইংলিশ লিটারেচার ভিডিও অলওয়েজ আপনাদেরকে জটিল এবং কঠিন বিষয় অনেক সহজভাবে আপনাদের কাছে উপস্থাপন করার চেষ্টা করে। প্লিজ আমাদের সাথে থাকবেন। ধন্যবাদ সবাইকে।